ফুলিয়ায় রেলের অধিকৃত জায়গায় বেআইনিভাবে দখল করে রাখা বেশ কয়েকটি দোকান ভেঙে দিল রেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, ফুলিয়া রেল স্টেশন সংলগ্ন স্টেশন রোড এলাকায় দীর্ঘদিন যাবৎ রেলের জায়গায় বেআইনিভাবে দখল করে সেখানে দোকান ঘর তৈরি করে ব্যবসা চালাচ্ছিলেন কিছু মানুষ। অভিযোগ, গত কয়েক মাস আগে রেলের উন্নয়নমূলক কাজের জন্য সেই সব দখলকৃত দোকানিদের নির্দিষ্ট সময়ের মধ্যে উঠে যেতে নোটিশ দেয় রেল কর্তৃপক্ষ। রেলের সে নোটিশ পাওয়ার পর কিছু ব্যবসায়ী তাদের দোকান সরিয়ে নিলেও কিছু ব্যবসায়ীর দোকান রয়ে গিয়েছিল। আর রেলের দেওয়া সময়সীমা শেষ হওয়ার পর শুক্রবার সকালে রেলের পক্ষ থেকে সেই সব দখলকৃত দোকান ভেঙে দেওয়া হয়। তবে এদিন ব্যবসায়ীদের পক্ষ থেকে রেলকে সাহায্যের কথা জানিয়েছিল স্থানীয় ব্যবসায়ীরা। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, সানভি নিউজ বাংলা, মানুষের সাথে মানুষের পাশে। রেলের স্টাফ আছে, IW আছে, হ্যাঁ, RPF রেল মিলে ভাঙছে রাস্তা। আমাদেরকে আগে নোটিশ করেছে, ঠিক আছে। আজকে 4টে দোকান ইতিমধ্যে ভাঙা হয়েছে। পাশে আমাদের একটা ব্রহ্মা পুজোর মন্দির আছে, দীর্ঘ পুরনো মন্দিরটাও বেঁধে গেছে। IW এবং RPF আমাদেরকে সময় দিয়েছে 1 সপ্তাহের মধ্যে মন্দিরটাকে ছোট করে নিতে হবে। মন্দিরটা টোটাল ভাঙতে হবে না, মন্দিরটা ছোট করে যতটা ওদের মাপের মধ্যে আসবে সেই জায়গাটুকু আমাদের ক্লিয়ার দিতে হবে। মোট কটা দোকান ভাঙা হয়েছে? এখন পর্যন্ত 4টে ভাঙা। আর বাকি দোকানগুলো? বাকি দোকান এখনও কোনো রকম কোনো কিছু বলেনি ওরা। তার আগে আমরা ক্লিয়ার দিয়েছি। আচ্ছা, রাস্তার থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা ক্লিয়ার দিয়েছি। এবার মাপে যদি কোনো দোকান বেঁধে যায় সেটা আমরা ক্লিয়ার করে দেবো। এখানে ভাঙার কারণে জায়গাটা 4টে দোকান রাস্তা সম্প্রসারণ হবে, উন্নয়নের স্বার্থে আমরা যারা এখানে ব্যবসা করি আমরা রেলের সঙ্গে সহমত পোষণ করেছি, রেলের সঙ্গে একসাথে আমরা আছি। আপনার নাম, পরিচয়? আমার নাম বিপ্লব পাল, আমি এই ব্যবসা সমিতির সম্পাদক।